হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রেসিপি উইথ অনুপমা। তো আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে আমি বানাচ্ছি লোটে মাছের মশলা কারি। তো কীভাবে বানাচ্ছি তোমরা চটপট দেখে নাও। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তো আর পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, স্কিপ না করে, তাহলেই বুঝবে আমি কীভাবে বানাচ্ছি। তো চটপট তোমরা দেখে নাও, আমি শুরু করছি রেসিপিটা। এটা তৈরি করার জন্য আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো সব কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি দেখো বেসন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ওর ভেতরে, আর অল্প একটু সামান্য নুন দিয়ে দিতে হবে। তারপরে এই মাছটা, লোটে মাছটা নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে তারপরে এর ভেতরে একটু কোট করে ভাজতে হবে। আর কীভাবে আমি কোট করছি তোমরা সেটা দেখে নাও। এইভাবে তোমরা কোট করবে, বাট পুরোটা কিন্তু নেবে না, একটু ঝেড়ে নেবে, তাহলে সেটা খেতে ভালো লাগবে। না হলে কেমন একটা খেতে লাগবে, যেহেতু তরকারি তৈরি হবে একটা, সেই জন্য। তারপর তেলটা গরম হলে চটপট দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। আর এইভাবে ভাজবে তোমরা, একটু লাল লাল করে ভেজো, না হলে ভেঙে যাবে। তারপরে ওই তেলের ভেতরেই পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি যেই পেস্টটা করেছে। এই পেস্টের মধ্যে রয়েছে জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর মরিচ। এইগুলো দিলেই এই পেস্টটা তৈরি হয়ে যাবে। আর তারপরে তেলের ভেতরে ওটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে কষানোর পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য, তোমরা চাইলে কালারের জন্য এটা দিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এখানে দেখো আমি গরম জল অবশ্যই বসিয়ে দিয়েছি। আর তোমরা দেখো কালারটা কি সুন্দর এসছে, পুরো রেড রেড চলে এসছে, কালারটা রেডিশ ব্যাপারটা চলে এসছে। আর আমার এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার গরম জলটা দিয়ে দেবো। গরম জল ফুটে উঠলে এবার দিয়ে দেবো মাছগুলো। আর মাছগুলো খুব সাবধানে দিতে হবে, যেহেতু খুব নরম মাছ লোটে মাছ। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্টে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে আমি নাড়িয়ে নেবো, আর কোনো কিছু করবো না। তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পেরেছো কতটা ভালো খেতে হয়েছিল। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের খুব টেস্টি লাগবে আর ভালো লাগবে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো বন্ধুরা। আজকের জন্য এইটুকুই। আবার নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই গাইস।